এই বাচ্চারা কি অবস্থা? দেখো আমরা অলরেডি তোমাদের কেপিকেসির 3টা ক্লাস নিছি এবং 3টা ক্লাসের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকে ঠিক 4 নাম্বার ক্লাস আমরা আসলে পার্ট বাই পার্ট করে কেপিকেসিটা তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করতেছি এবং আমি এই সবগুলো ক্লাস একটা প্লে লিস্ট আকারে দিয়ে দিব তোমাদেরকে, টেনশন নাই। তো দেখো আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কেপি এবং কেসি এর রাশিমালা প্রতিপাদন। তো এই জিনিসটা আমাদের সৃজনশীলের জন্য কিন্তু পরীক্ষাতে খুব বেশি পরিমাণে আসে। রাশিমালা প্রতিপাদন অনেক সময় ঘ নাম্বারে দিয়ে দেয় এবং ঘ নাম্বারে একটা ম্যাথ দেয়। তো আমরা পরবর্তী অংশে কেপিকেসির বৈশিষ্ট্য এবং ম্যাথ এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু আজকের ক্লাসে আমরা তোমাদের সাথে আলোচনা করব কেপিকেসির রাশিমালা প্রতিপাদন। তো একটু খেয়াল করো ভাই, এই যে রাশিমালা প্রতিপাদন এইটার আগে তোমাকে কিছু বিষয় জানতেই হবে। কি কি জানতে হবে একটু খেয়াল করো। প্রথমে জানতে হবে এই যে দেখো মোলারিটি বা মোলার ঘনমাত্রা, যেটা আমরা অলরেডি জানি, আগে থেকে জানি। মোল ভগ্নাংশ, আংশিক চাপ, বিয়োজনের মাত্রা এবং বিয়োজনের পরিমাণ, এগুলো কিন্তু অলরেডি আমাদের পার্ট 1-এ আলোচনা করা আছে। এইগুলো অলরেডি একটা পার্ট 1-এ আমরা আলোচনা করছি তোমাদের সাথে। একটা ক্লাসের মধ্যেই টপিকগুলো আলাপ আলোচনা করা আছে। যারা ক্লাসটা দেখেন নাই তারা আলটিমেটলি ক্লাসটা দেখে নেবেন। দেখো আজকে আমরা প্রথমে যে বিক্রিয়াটা লিখছি, এই বিক্রিয়াটা আসলে এত বেশি পরিমাণে পরীক্ষাতে আসে যা বলার বাইরে। তাহলে আমরা একটু প্রবলেমটা একটু পড়ি। দেখো এখানে PCl5কে আমরা বিয়োজিত করছি, বিয়োজিত করে তৈরি হয়েছে PCl3 এবং ক্লোরিন। এই বিক্রিয়াটার বিয়োজনের দেখো একটু ভালো করে খেয়াল করবা, বিয়োজনের পরিমাণ দেওয়া আছে আলফা, বিয়োজনের পরিমাণ দেওয়া আছে আলফা। যদি আলফা হয় কেপি এবং কেসি এর রাশিমালা প্রতিপাদন করো, তাইলে কেপি কেসির রাশিমালা প্রতিপাদন করার আগে কিন্তু আলটিমেটলি তোমাদের জানতে হবে এইখানে দুইটা বিষয় মাস্ট তোমাকে জানতে হবে। কি কি জানতে হবে একটু খেয়াল করো। প্রথমে তুমি যেই কাজটা করবা, দেখো এখানে বলে দিছে সাম্য অবস্থায় বিয়োজনের পরিমাণ। তাইলে তোমার প্রাথমিক অবস্থা কিন্তু দেওয়া নাই, তোমার কিন্তু সাম্য অবস্থার ইনফরমেশন তথ্য দেওয়া আছে। তাইলে তোমার প্রাথমিক অবস্থাটা জানতে হবে, প্রাথমিক অবস্থা কি আছে। তার আগে আমরা একটু বিক্রিয়াটা লিখি। দেখো PCl5 বিক্রিয়া করে তৈরি করছে হচ্ছে PCl3 প্লাস এখানে তৈরি করছে হচ্ছে ধরো ক্লোরিন। এই যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছ, এই বিক্রিয়াটার মধ্যে কিন্তু প্রাথমিক অবস্থাটা দেওয়া নাই। তাহলে আমরা প্রাথমিক অবস্থাটা কি করব? দেখো প্রথমে তুমি যে কাজটা করবা, প্রাথমিক অবস্থাটা তোমার লিখতে হবে। দেখো প্রাথমিক অবস্থার ক্ষেত্রে তোমার একটা স্বাধীনতা আছে। তুমি চাইলে এখানে 1 ধরতে পারো, তুমি তোমার নামের প্রথম অক্ষর ধরতে পারো, তোমার ইচ্ছা, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই ধরো। আচ্ছা আমরা ধরে নিলাম আমার নাম যেহেতু আরিফ, তো আমরা প্রথম অক্ষরটা ধরে নিলাম হচ্ছে এ। দেখো প্রাথমিক অবস্থাটা ধরে নিলাম হচ্ছে এ মোল। ঠিক আছে ভাই, একটু দেখো ভাই, প্রাথমিক অবস্থা এবং আরেকটা কিন্তু সাম্য অবস্থা। আমরা সাম্য ধ্রুবক বের করবো সাম্য অবস্থায়, বাট একটু প্রাথমিক অবস্থা নিয়ে আমি একটু কথাবার্তা বলি। প্রাথমিক অবস্থায় কিন্তু একদম 0তম সেকেন্ডে, অর্থাৎ বিক্রিয়াটা যখন শুরু হচ্ছে অবস্থা, এরকম অবস্থা নির্দেশ করে। তাহলে এই অবস্থায় কিন্তু কোনো উৎপাদ তৈরি হয় নাই। তাহলে এটা ধরলাম হচ্ছে 0 মোল, এটা হচ্ছে 0 মোল। আচ্ছা তাহলে একটু খেয়াল করবা, তাহলে প্রাথমিক অবস্থার হিসাব নিকাশ আমাদের কমপ্লিট। এবার যে কাজটা করব, দেখো প্রশ্নের মধ্যে বলছে সাম্যাবস্থা। তাহলে আমরা যে কাজটা করব, দেখো প্রাথমিক অবস্থাটা লেখা কমপ্লিট। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখো সাম্যাবস্থা। তাহলে আমরা আরেকটা অবস্থা লিখে ফেললাম, সেটা হচ্ছে সাম্যাবস্থা। প্রাথমিক অবস্থা এটা, সাম্যাবস্থা। দেখো প্রশ্নের মধ্যে বলা আছে বিয়োজনের পরিমাণ আলফা। তোমরা কিন্তু জানো বিয়োজনের পরিমাণ হচ্ছে একটা বিক্রিয়কে যতটুকু বিক্রিয়ক থাকে তার কি পরিমাণে বিক্রিয়াতে অংশগ্রহণ করে। তাহলে বুঝতেই পারছো এখানে দেখো বিয়োজনের পরিমাণ হচ্ছে আলফা। এখন তোমরা একটু খেয়াল করো, বিক্রিয়াটা যখন প্রথম অবস্থায় ছিল আমরা একটু রেশিওটা দেখতে চাচ্ছি। তাহলে একটু খেয়াল করো তো ভাইয়া, এটা যদি একটা ছিল যখন, তখন আলটিমেটলি এখান থেকে তৈরি হচ্ছিল একটা, এটা তৈরি হচ্ছিল কয়টা ভাই? একটা। আচ্ছা তার মানে অনুপাতটা হচ্ছে এটার একটা থেকে এটার একটা তৈরি হচ্ছে, এটার একটা তৈরি হচ্ছে। এটার 1 মোল ভাঙলে আর কি, যেটা একদম বিক্রিয়া প্রদত্ত বিক্রিয়া, এটা প্রদত্ত বিক্রিয়াটা দেখতে পাচ্ছি, এটার 1 মোল তুমি যদি ভাঙো, এটা তৈরি হচ্ছে 1 মোল, এটা তৈরি হচ্ছে কয় মোল বলো? 1 মোল। কিন্তু তোমাকে বলে দিয়েছে সাম্য অবস্থায় বিয়োজনের পরিমাণ আলফা, তার মানে এখানে ভাঙতেছে কি মোল? আলফা মোল। তাহলে একটু খেয়াল করো, প্রাথমিক অবস্থায় ছিল হচ্ছে এ, দেখো তাহলে এ থেকে আলফা পরিমাণ ভাঙছ, তাহলে এখানে বাকি থাকে কত বলো? এ মাইনাস আলফা মোল। এবার তুমি একটু দেখো তো ভাই, এইটা যখন একটা নিছিলা এটা তৈরি হয়েছিল একটা, এটা তৈরি হয়েছিল একটা, বাট এখন কি তুমি একটা নিছো না, এখন তুমি আলফা নিছো। দেখো তো এখন কিন্তু তুমি নিছো আলফা। তাইলে এটার একটা থেকে এটার একটা তৈরি হইলে এটার আলফা থেকে তৈরি হবে এটা আলফা মোল, এটাও কি তৈরি হবে বলো? আলফা মোল, এটা আলফা মোল তৈরি হবে। আচ্ছা বাস আমাদের সাম্যাবস্থা রেডি।
আচ্ছা তাহলে দেখো আমরা কিন্তু প্রাথমিক অবস্থা সাম্য অবস্থা দুইটা বিষয় লিখে ফেললাম। তুমি সবচেয়ে বেশি যে সময়টা দিবা সেটা হচ্ছে এই দুইটা বিষয়ের ক্ষেত্রে। এই বিক্রিয়াটা না হয় সহজ, এই জন্য একদম ইজিলি তুমি এটা করে ফেলতে পারলা, বাট অনেক সময় যখন ভগ্নাংশ থাকে, ফ্র্যাকশন থাকে, তখন কিন্তু আলটিমেটলি খুব সূক্ষ্মভাবে তোমাকে এই জিনিসগুলো কিন্তু বের করতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ এই বিষয়গুলো কিন্তু দেখব। তাহলে দেখো আমরা প্রাথমিক অবস্থা এবং সাম্য অবস্থা দুইটা বিষয় কিন্তু ডান। তোমরা কিন্তু জানো প্রত্যেকটা কাজ করতে হবে তোমার সাম্য অবস্থা নিয়ে, প্রত্যেকটা কাজ করতে হবে কি অবস্থা নিয়ে বলো? সাম্য অবস্থা নিয়ে প্রত্যেকটা কাজ তোমার করতে হবে। কারণ তোমাকে এই যে কেপি কেসি যেটা বের করতে দিছি ভাই, এগুলো কিন্তু সাম্য ধ্রুবক। বলো এগুলো কি? সাম্য ধ্রুবক। তাহলে আমরা এই সাম্য ধ্রুবকের আলাপ আলোচনার মধ্যে চলে যাই। দেখো কি করব আমরা, তাইলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা আমি একটু কেসি বের করতে চাচ্ছি প্রথমে। তাহলে আমরা একটু কেসি এর রাশিমালাটা প্রতিপাদন করি। এখন কেসি তোমরা কিন্তু জানো যে কেসি হচ্ছে একটা সাম্য ধ্রুবক যেখানে উৎপাদ এবং বিক্রিয়কের মোলার ঘনমাত্রা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা কেসি এর রাশিমালাটা একটু লিখি। দেখো কনসেন্ট্রেশন অফ PCl3, তোমরা জানো উপরে উৎপাদ আর নিচে থাকবে হচ্ছে বিক্রিয়ক, আর এখানে দিলাম হচ্ছে ক্লোরিন আর এইখানে দিলাম হচ্ছে PCl5। আমরা এটাকে ধরলাম হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। কিচ্ছু না ভাই, এখন তুমি শুধুমাত্র এখানে ঘনমাত্রার মানগুলো বের করে বসাই দিবা। তাহলে একটু খেয়াল করে আমরা কি হয় একটু দেখি তো ভাই। তাহলে আমরা এখন যে কাজটা করব, আমরা জাস্ট ঘনমাত্রার মানগুলো বসাই দিব। তাহলে আমরা একটু ঘনমাত্রাগুলো সাইডে একটু তোমাদের দেখাই। দেখো এই যে আমরা একটু ঘনমাত্রাগুলো তোমাদের এখানে দেখাই, খেয়াল করো। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব তাহলে কনসেন্ট্রেশন অফ PCl3, এটা হচ্ছে মোলার ঘনমাত্রা। তোমরা জানো মোলার ঘনমাত্রা হচ্ছে একক আয়তনের মোল সংখ্যা। আমরা কিন্তু আয়তন কিন্তু জানি না। তাহলে আমরা একটা যে কাজটা করতে পারবো যে ধরি পাত্রের মোট আয়তন ভি। তাইলে অতএব কনসেন্ট্রেশন অফ PCl3 কত আসে বলো? আমরা জানি যে ঘনমাত্রা হচ্ছে মোল বাই আয়তন। তাহলে PCl3 মোল হচ্ছে আলফা, আয়তন হচ্ছে ভি, তাহলে এককটা হচ্ছে মোল পার লিটার। তাহলে দেখো কনসেন্ট্রেশন অফ, আমি যদি বলি ক্লোরিন কত হবে ভাই, কনসেন্ট্রেশন অফ ক্লোরিন কত হবে বলো? আচ্ছা কনসেন্ট্রেশন অফ ক্লোরিন এই ক্ষেত্রেও দেখো মোল সংখ্যা হচ্ছে আলফা, আয়তন হচ্ছে ভি, তাহলে দেখো মোল পার লিটার। এবার দেখো তো ভাই, আমরা যদি বলি কনসেন্ট্রেশন অফ PCl5, তাইলে তুমি কি করবা বলো? তাইলে তুমি কিন্তু সেম কাজটাই করবা। মোল হচ্ছে এই দেখো A মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি, এই দেখো মোল পার লিটার। তাহলে আমরা প্রত্যেকটার কনসেন্ট্রেশন বের করে ফেললাম। এবার কি করবা? জাস্ট মানগুলো ইনপুট করে দিবা। তাহলে একটু ইনপুট করে দিই। দেখো আমরা যদি এখানে PCl এর মান বসাই, তাহলে দেখো আলফা ডিভাইডেড বাই ভি, আলফা ডিভাইডেড বাই ভি ডিভাইডেড বাই নিচে কি থাকে বলো? A মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি। এবার দেখো আমি যদি বলি ভি কাটে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? দেখো আলফা স্কোয়ার ডিভাইড বাই ভি ইন্টু A মাইনাস আলফা। তাহলে এই যে আমি যে রাশিমালাটা বের করলাম, এটি হচ্ছে কিন্তু আমাদের সেই কেসি। তাহলে কেসি ইকুয়াল টু কি হইলো? দেখো ভাই আলফা স্কোয়ার ডিভাইডেড বাই ভি ইন্টু A মাইনাস আলফা। তাহলে এই হচ্ছে আমাদের কেসি এর রাশিমালা, তাইলে খুব সহজে কিন্তু আমরা এই বিক্রিয়াটার কেসি বের করে ফেললাম। তাহলে কেসি কিচ্ছু না ভাইয়া, দেখো আমরা দুইটা অবস্থা আমরা কি করছি দেখো। প্রথমে বের করছি হচ্ছে প্রাথমিক অবস্থাটা বসাইছি, এরপরে আমাদের সাম্য অবস্থা বসাইছি, এরপরে আমরা জানি কেসি মানে হচ্ছে উপর উৎপাদ নিচে বিক্রিয়কের ঘনমাত্রা, জাস্ট ঘনমাত্রা মানগুলো বসায়া আমাদের কেসি কিন্তু ডান। এবার চলে আসো, আমরা চলে যাব হচ্ছে কেপি এর ক্ষেত্রে। এবার দেখো কেপি ভাই তোমরা কিন্তু জানো কেপি মানে হচ্ছে পার্শিয়াল প্রেসার উৎপাদ এবং বিক্রিয়কের দুই ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারবো ভাই কেপি ইকুয়াল টু দেখো পার্শিয়াল প্রেসার অফ PCl3 ইন্টু পার্শিয়াল প্রেসার অফ কি বলবো বলো? পার্শিয়াল প্রেসার অফ ক্লোরিন। আর এখানে থাকবে হচ্ছে কি বলো তো? পার্শিয়াল প্রেসার অফ PCl5। আচ্ছা এটাকে ধরলাম হচ্ছে আমরা সমীকরণ নাম্বার 2 ধরলাম। ঠিক আছে ভাইয়া, সমীকরণ নাম্বার 2 ধরলাম। তাহলে আমরা এখন যে কাজটা করব, দেখো এই প্রত্যেকটার আংশিক চাপ কিন্তু বের করব। কিন্তু আমরা কিন্তু জানি আংশিক চাপ বের করার জন্য আমাদের কি লাগে। তোমরা কিন্তু জানো কোনো উপাদানের আংশিক চাপ ইকুয়াল টু ওই উপাদানের মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে তোমার মোল ভগ্নাংশ লাগবে নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে মোট চাপ লাগবে। তাহলে মোট চাপ তো দেওয়া নাই, আমরা ধরে নেব পি, বাট মোল ভগ্নাংশ মানে কি নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমরা কেপিকেসির পর্ব 1 অর্থাৎ পার্ট 1-এ বলছিলাম কোনো উপাদানের মোল ভগ্নাংশ হইল ওই উপাদানের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা। তাহলে তোমার কিন্তু এখানে টোটাল মোল সংখ্যা লাগবে। তাহলে আমরা যে কাজটা করব, দেখো সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা ইকুয়াল টু কত আসে বলো? এখানে ছিল হচ্ছে A মাইনাস আলফা
প্লাস আলফা। তাহলে দেখো এ মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, কাটাকাটি করো দেখো কত আসে, কাটাকাটি করলে দেখো কত আসে, এটা কাটো, এটা কাটলে আসে হচ্ছে এ মাইনাস আলফা মোল, এ মাইনাস আলফা মোল। তাহলে এটা হচ্ছে আমাদের সাম্য অবস্থার মোট মোল সংখ্যা। তাইলে আমার কিন্তু সাম্য অবস্থার মোট মোল সংখ্যা শেষ। এখন যে কাজটা করব, ধরি মোট চাপ পি। তাহলে এবার খেয়াল করো ভাই, এবার খেয়াল করো। তাহলে অতএব পার্শিয়াল প্রেশার অফ PCl3, পার্শিয়াল প্রেশার অফ ক্লোরিন, পার্শিয়াল প্রেশার অফ PCl5, আমরা প্রত্যেকটার আংশিক চাপ কিন্তু এখন বের করে ফেলবো। আংশিক চাপ জিনিসটা কি বলো? আংশিক চাপ জিনিসটা হচ্ছে ওর মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা। তাহলে বলো ভাই PCl5 এর এখানে PCl3 এর মোল সংখ্যা কত? আলফা। আর টোটাল মোল সংখ্যা দেখো এই যে টোটাল মোল সংখ্যা কত? এ মাইনাস আলফা না রে পাগলা, এখানে হবে এ প্লাস আলফা, এ প্লাস আলফা। দেখো যোগ বিয়োগ করলে কি হয়? এ প্লাস আলফা। তাহলে একটু খেয়াল করো, তাহলে এখানে কি হবে বলো? এ প্লাস আলফা, এ প্লাস আলফা। আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের মোল ভগ্নাংশ। তাহলে মোল ভগ্নাংশ আমরা কিন্তু জানি আংশিক চাপ হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে মোট চাপ তো পি ধরছে, এই যে মোট চাপ পি ধরছে, এই যে পি বসাই দিলাম। তাহলে একই ক্ষেত্রে দেখো এখানে কিন্তু বুঝতেই পারছো, আমি যদি একটু ক্লোরিনের ক্ষেত্রে বের করে দেখো মোল ভগ্নাংশ, দেখো এই যে দেখো ওর মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা, ডিভাইড বাই টোটাল মোল সংখ্যা ইন্টু কী হবে বলো? পি। এবার যদি আমি বলি PCl5 এর ক্ষেত্রে কী করবা? তাহলে ওর মোল সংখ্যা হচ্ছে এ মাইনাস আলফা ডিভাইডেড বাই এ প্লাস আলফা ইন্টু মোট চাপ হচ্ছে কি ভাই? পি। বাস, আমাদের প্রত্যেকটা কিন্তু জিনিসপাতি বের করা শেষ, অর্থাৎ আংশিক চাপ বের করা শেষ। এবার এই আংশিক চাপগুলো জাস্ট বসাই দিবা কোথায়? 2 নম্বর সমীকরণে। অতএব 2 হতে পাই কেপি ইকুয়াল টু, আমরা যে মানগুলো পাইছি মানগুলো জাস্ট বসাই দিব। তাহলে কি পাচ্ছি দেখো তো? 2 হতে পাই আমরা কি পাচ্ছি দেখো, ওই যে দেখো এখানে আছে হচ্ছে PCl3 ক্ষেত্রে দেখো আলফা ডিভাইডেড বাই এ প্লাস আলফা ইন্টু পি। খুব ভালো কথা, ইন্টু দেখো তো ভাই ক্লোরিনের ক্ষেত্রে কি লিখছ? একই জিনিস। তাহলে আমরা এটার উপর কিন্তু একই জিনিস যেহেতু স্কোয়ার করতে পারি, তাহলে একবার স্কোয়ার না করে আমরা যাও তোমাদের জন্য একটু লিখলাম আর কি, কষ্ট করলাম। এই দেখো, তাহলে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে উপরে 2টা আংশিক চাপ বসাই দিলাম আর নিচে বসাই দেবো হচ্ছে PCl5 এরটা। তাহলে PCl5 এরটা কি? এ মাইনাস আলফা ডিভাইড বাই এ প্লাস আলফা ইন্টু কী হবে বলো? পি। কী হবে বলো? পি। এবার দেখো কিচ্ছু না, কাটাকাটি পচপচ করে কেটে ফেলো। তাহলে এই যে দেখো পটাপট কাটবা খালি। তাহলে এটা কাটলো, আমরা কিন্তু জানি যে দেখো এটা কাটবে, কাটলে কি থাকে বলো? দেখো যা থাকে সব লিখে ফেলো। লিখা যায় দেখো আলফা স্কোয়ার, উপরে দেখো এই যে আলফা 2 আলফা মিলে আলফা স্কোয়ার, আর থাকে হচ্ছে একটা পি, এই যে দেখো একটা পি রেখে দিই, তাহলে একটা পি থেকে গেল আলফা স্কোয়ার পি। আর নিচে কি থাকে দেখো, এই দেখো এ প্লাস আলফা, লিখে ফেলাও এ প্লাস আলফা। আর এই যে দেখো আরেকটা কি থাকে? এ মাইনাস আলফা। তাহলে এ মাইনাস আলফা। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো আমরা নিচে লিখতে পারতেছি, দেখো উপরে থাকে আলফা স্কোয়ার পি, এ দেখো 2টা আলফা স্কোয়ার পি আর এ প্লাস আলফা ইন্টু এ মাইনাস আলফা। তাহলে এটি হচ্ছে আমাদের আলটিমেটলি কাঙ্ক্ষিত কেপি, যেটা আমরা চাচ্ছিলাম। তাহলে দেখো আমরা খুব সহজে কেপি এবং কেসি দুইটাই বের করতে পারি। কেপি এবং কেসি খুব সহজে কিন্তু তুমি এগুলো বের করতে পারবা। কথা বুঝছো? আশা করি এই ধরনের প্রবলেম তোমাদের আর হবে না। মানে খুব ইজিলি দেখো, এগুলো আসলে সৃজনশীল তোমাদেরকে দেয় কেন? যেন পরীক্ষাতে তুমি ইজিলি আসলে একটা পাস করতে পারো, মানে পাশের হার বাড়ানোর জন্য এগুলো প্রশ্ন দেয়। এ প্লাস পাওয়ার জন্য আসলে একটু আলাদা প্রশ্ন থাকে, সেটগুলো থাকে। এগুলো একদম ইজি জিনিস, এগুলো কখনোই মিস করা যাবে না। এবার আমরা আরেকটা কেপি কেসি দেখবো। খেয়াল করো, এখানে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড বিয়োজিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করছে। সেম প্রশ্ন, বিক্রিয়াটাতে বিয়োজনের পরিমাণ যদি আলফা হয় তাহলে কেপি এবং কেসির রাশিমালা প্রতিপাদন করো। এখন খেয়াল করো, রাশিমালা তো আমরা প্রতিপাদন করবই। আমরা সবার আগে কি বলছিলাম বলো? সবার আগে বলছিলাম বিক্রিয়াটাকে লিখে ফেলবা। তাহলে N2O4 লিখে ফেলো। আমরা বিক্রিয়াটাকে লিখে ফেলি, দেখো কত সোজা এগুলো বের করা। আর এখানে হচ্ছে 2NO2। আচ্ছা, এবার দেখো তো ভাই, আমরা বলছিলাম 2টা অবস্থা লাগবে। একটা হচ্ছে প্রাথমিক অবস্থা, তাহলে লিখে ফেলো প্রাথমিক অবস্থায় বলছিলাম আমি কিচ্ছু দেওয়া থাকবে না। প্রাথমিক অবস্থায় তুমি তোমার ইচ্ছা মতো একটা সংখ্যা ধরে নিবা। এখানে কিন্তু তুমি চাইলে, যেহেতু এখানে কিচ্ছু নাই, 1 আছে, তুমি চাইলে কিন্তু 1ও ধরতে পারো। কিন্তু আমরা একটা জেনারেল বিষয় দেখানোর জন্য আমরা যে কোনো একটা সংখ্যা দিয়ে প্রকাশ করলাম। কারণ প্রশ্নে সবসময় তোমাকে 1 মোল নাও দিতে পারে। এটা বলতে পারে যে 2 মোল N2O4-কে বিয়োজিত করো, 3 মোলকে বিয়োজিত করো। এই জন্যই কিন্তু আমরা একটা যে কোনো নাম্বার ধরে নিলাম, সেটা হচ্ছে ধরো A মোল পার লিটার। এর মান হইতে পারে 2, হইতে পারে 3, ইচ্ছা। আর প্রাথমিক অবস্থায় কিন্তু কোনো উৎপাদ তৈরি হবে না, এইটাকে আমরা ধরে নিলাম হচ্ছে 0 মোল পার লিটার। এবার খেয়াল করো তো ভাই, তোমাকে কিন্তু সাম্যাবস্থা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা একটু লিখবো এখন সাম্যাবস্থার ক্ষেত্রে বিয়োজনের পরিমাণ এই ক্ষেত্রে আলফা,
বাট তুমি আগে একটু বিক্রিয়াটা একটু স্টাডি করো। দেখো বিক্রিয়াতে দেখতে পাচ্ছি যদি আমরা 1 মোলকে ভাঙি এটা পাই 2 মোল, এটা যদি 1 মোলকে ভাঙে এটা পাবো 2 মোল, এটা যদি 2 ভাঙো এটা পাবা 4, এটা যদি x ভাঙো এটা পাবা 2x, এটা যদি আলফা নাও এটা হবে 2 আলফা। তাহলে দেখো এটা তুমি আলফা পরিমাণ নিছো, কারণ প্রশ্নে বলাই আছে। তাহলে ছিল হচ্ছে a, নিছো হচ্ছে আলফা, বাকি থাকে কত a মাইনাস আলফা। এবার তোমরা দেখতে পাইছো এটা একটা নিলে দুইটা হয়, তাহলে এটা আলফা নিলে এটা হবে কি বলো 2 আলফা মোল, এটা হবে 2 আলফা মোল। বাস আমাদের সাম্যাবস্থা রেডি, সাম্যাবস্থা রেডি। এবার আসল কাজ শুরু করি আমরা। তাহলে প্রথমে যে কাজটা করব দেখো আমরা প্রথমে কেসি বের করাই। দেখো কেসি খুব সোজা, খুব সোজা। তাহলে কেসি মানে কি ভাইয়া? কেসি মানে হচ্ছে উপরে থাকবে হচ্ছে উৎপাদ, নিচে কি বিক্রিয়ক। তাহলে দেখো কনসেন্ট্রেশন অফ NO2 আমরা জানি সহগ হবে পাওয়ার, এইগুলো ভুল করা যাবে না কিন্তু। এবার কনসেন্ট্রেশন অফ N2O4, কনসেন্ট্রেশন অফ N2O4। এবার একই ঘটনা একটু আগে যা করছো ঠিক ওই কাজটা আমি তোমাদের করাবো। তাহলে আমরা ধরবো হচ্ছে ধরি মোট আয়তন V, সো ধরি মোট আয়তন হচ্ছে V। তাহলে অতএব দেখো দুইটা কনসেন্ট্রেশন অফ, তাহলে কনসেন্ট্রেশন অফ NO2 তোমরা জানো N/V, তাহলে V হচ্ছে এইটা আর N হচ্ছে মোল সংখ্যা 2 আলফা, মোল হচ্ছে 2 আলফা, তাহলে মোল পার লিটার। এবার দেখো কনসেন্ট্রেশন অফ N2O4 কি করবো বলো, তাড়াতাড়ি বলো, পটাপট বলো। তাহলে মোল হচ্ছে কত A মাইনাস আলফা, A মাইনাস আলফা, A মাইনাস আলফা ডিভাইড বাই মোট মোল সংখ্যা কত V, এই দেখো মোল পার লিটার। তাহলে আমরা এখন এই ভ্যালুগুলো জাস্ট এখানে বসায় দাও, তাহলে তো কাজটা শেষ। এত তো জটিল কিচ্ছু না রে ভাই। দেখো তাহলে আমরা এই যে এটার মানটা বসাই দিই, তাহলে এটার মানটা বসাইলে 2 আলফা ডিভাইড বাই হচ্ছে V এর উপর অল স্কোয়ার আছে। তাহলে এবার দেখো নিচে কি আছে, নিচে আছে A মাইনাস আলফা ডিভাইড বাই হচ্ছে V। বাস এবার একটু হালকা করে কাটাকাটি করে দাও। তাহলে কাটাকাটি করলে কি থাকে দেখো, তাহলে আমরা যদি কাটি তাহলে কি লেখা যায় দেখো তো ভাইয়া, 4 আলফা স্কোয়ার ডিভাইড বাই কি থাকে বলো V স্কোয়ার, 4 আলফা স্কোয়ার ডিভাইড বাই V স্কোয়ার। দেখো ইন্টু কি থাকে বলো V ডিভাইডেড বাই থাকে হচ্ছে A মাইনাস আলফা। তাহলে কাটাকাটি করে ফেলো, কাটাকাটি করলে কি থাকে বলো তো দেখি ভাই। দেখো 4 আলফা স্কোয়ার, এটা কাটলে একটা V থাকে, তাহলে V ডিভাইডেড বাই A মাইনাস আলফা। তাহলে এই হচ্ছে আমাদের কেসি, এই বিক্রিয়াটার কেসি। তাহলে আশা করি এই জিনিসগুলো তোমাদের আর কোনোদিন প্রবলেম হবে না। তাহলে দেখো আমরা কত সহজে কেসি বের করে ফেলাইলাম। তাহলে দেখো জাস্ট কিচ্ছু না, ইকুয়েশন লিখবা, দুইটার সম্পর্ক লিখবা আগে, প্রাথমিক অবস্থা সাম্যাবস্থা, তারপরে তোমরা ইকুয়েশন লিখবা, ঘনমাত্রা বের করবা, টপটপ বসাই দিবা, কাটাকাটি করবা, কাজ শেষ। আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। এবার দেখো কেপি, এই যে কেপি একটু আগে যেটা বের করলাম ঠিক সেমভাবে কেপি বের করবো। দেখো তাহলে এবার আমরা দেখো ভাই কেপি বের করি। তাহলে আমরা জানি কেপি হচ্ছে আমরা কেপি বের করি, খুব ভালো জিনিস কেপি বের করে। দেখো সো কেপি হচ্ছে তোমরা জানো পার্শিয়াল প্রেশার অফ উৎপাদ ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ বিক্রিয়ক। তাহলে পার্শিয়াল প্রেশার অফ NO2 সহগ হবে পাওয়ার, আর পার্শিয়াল প্রেশার হচ্ছে N2O4। আচ্ছা এবার এটাকে ধরলাম হচ্ছে সমীকরণ নাম্বার 2। দেখো একই ঘটনা, তোমার কিন্তু এখানে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা লাগবে। তাহলে আমরা একটা কাজ করি, দেখো সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা, দেখো সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা বের করো। একটু আগে যা করছো ওই কাজগুলো বারবার করবো, আমি 100 বার করবো, কারণ প্রতি ক্ষেত্রে সেম কাজই করতে হবে। তাহলে মোট মোল সংখ্যা কত দেখো, সাম্য অবস্থায় আছে A মাইনাস আলফা প্লাস এখানে আছে কত 2 আলফা, কাটাকাটি করলে কি থাকে বলো, কাটাকাটি করলে থাকে A প্লাস আলফা মোল থাকে। দেখছো A প্লাস আলফা মোল, তাহলে এটা হচ্ছে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা, তাহলে আমরা একটা যে কাজটা করব, তাহলে এখন বা ধরি মোট চাপ P। তাহলে অতএব দেখো পার্শিয়াল প্রেশার অফ N2O4 তোমরা জানো যে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, মোল ভগ্নাংশ মানে হচ্ছে ওর মোল সংখ্যা। দেখো মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, ভাই মোল ভগ্নাংশ মানার জন্য কি ছিল, যার মোল ভগ্নাংশ বের করবো ওর মোল সংখ্যা A মাইনাস আলফা ডিভাইড বাই টোটাল মোল সংখ্যা A প্লাস আলফা। বাস এবার দেখো আমরা যদি বলি পার্শিয়াল প্রেশার অফ NO2 ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। দেখো মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, তাহলে মোল ভগ্নাংশ মানে কি ভাই, মোল ভগ্নাংশ মানে হচ্ছে ওর মোল সংখ্যা। বলো NO2 এর মোল সংখ্যা কত, NO2 এর মোল সংখ্যা হচ্ছে দেখো 2 আলফা ডিভাইড বাই টোটাল মোল সংখ্যা কত বলো A প্লাস আলফা। বাস এবার এই মানগুলো শুধুমাত্র আমরা 2 বসাই দিব। আচ্ছা এখন দেখো মানগুলো শুধুমাত্র আমরা 2 নাম্বার বসাই দিব। তাহলে আমরা লিখবো হচ্ছে অতএব 2 হতে পাই। তাহলে আমরা বলবো কেপি ইকুয়াল টু উৎপাদে কি আছে বলো তো, উৎপাদে আছে হচ্ছে NO2 এর উপর কিন্তু স্কোয়ার দিতে হবে। তাহলে 2 আলফা ডিভাইডেড বাই দেখো A প্লাস আলফা ইন্টু P এর উপর কিন্তু স্কোয়ার,
ডিভাইডেড বাই আছে কি ডিভাইড বাই আছে হচ্ছে N2O4, তাহলে এ মাইনাস আলফা ডিভাইডেড বাই হচ্ছে এ প্লাস আলফা ইন্টু কি বলো পি। এবার একটু সিম্পল কাটাকাটি করে ফেলো, দেখো এখানে আমরা লিখতে পারি 4 আলফা স্কোয়ার পি স্কোয়ার। আমি জাস্ট স্টেপ বাই স্টেপ করতেছি, তোমরা চাইলে একবারে করতে পারো, যেহেতু আমরা তোমাদেরকে একটু বোঝানোর জন্য জিনিসটা করতেছি এই জন্যে। ইন্টু দেখো আমরা কি করব, আমরা সিম্পল একটা হিসাব করে ফেলি। দেখো এ প্লাস আলফা থাকে উপরে, আর নিচে কি থাকে বলো, নিচে থাকে হচ্ছে পি ইন্টু এ মাইনাস আলফা। বাস কাটাকাটি করে ফেলো। আবার আমরা যদি এইটা কাটি, থাকে হচ্ছে এ প্লাস আলফা, আর এখানে পি কাটলে কি থাকে বলো, শুধু একটা পি থাকে। তাহলে আমরা কাটাকাটি করে কি লিখতে পারি বলো তো, কাটাকাটি করে লিখতে পারি 4 আলফা স্কোয়ার পি, আর নিচে কি থাকে দেখো, নিচে থাকে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের কেপি এর রাশিমালা। আশা করি একদম সিম্পল বিষয়টা তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা কেমনে করলাম ভাই, কিচ্ছু না, জাস্ট ওই বিক্রিয়াটা লিখলাম, প্রাথমিক অবস্থা, সাম্যাবস্থা, তারপর ঘনমাত্রার ক্ষেত্রে কেসি দেখলা, আর কেপি কেমনে বের করলাম। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এইভাবেই বের করতে হবে। আচ্ছা, এবার দেখো 3 নাম্বার, একদম সোজা। এই বিক্রিয়াটা একদম এরকম টাইপের আরও বিক্রিয়া আছে। ধরো হাইড্রোজেন আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করলো, একই টাইপের বিক্রিয়া হচ্ছে এই দুইটা। সো আমি দুইটার মধ্যে এই বিক্রিয়াটা নিচ্ছি। একদম সেম প্রশ্ন, দেখো বিয়োজনের পরিমাণ যদি আলফা হয় তাহলে কেপি এবং কেসি এর রাশিমালা প্রতিপাদন করো। তাহলে আমরা আজকে যা পড়ছি সবগুলো আরেকবার এখানে রিভিশন হয়ে যাক। তাহলে প্রথম কাজ হচ্ছে বিক্রিয়াটা তোমার লিখতে হবে। তাহলে বিক্রিয়াটা একটু লিখে ফেলাও। দেখো N2 প্লাস O2, দেখো বিক্রিয়া করে কি তৈরি করলো, NO, দেখো নাইট্রিক অক্সাইড তৈরি করছে দুইটা। আমি বারবার বলছি বিক্রিয়াটার ক্ষেত্রে প্রাথমিক অবস্থাটা আগে তোমাকে লিখতে হবে তোমার মতো করে। তাহলে আমরা লিখবো হচ্ছে প্রাথমিক অবস্থার ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের বলছিলাম যে তোমার একটা স্বাধীনতা আছে, তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো কিছু একটা লিখতে পারো। তাহলে আমি যে কাজটা করলাম, এখানে ধরে নিলাম এ হচ্ছে এ মোল, আর অক্সিজেন হচ্ছে, দেখো নাইট্রোজেনকে ধরলাম এ মোল, আর এটাকে ধরলাম হচ্ছে বি মোল, আর এটাকে ধরলাম হচ্ছে 0 মোল। দেখো বিক্রিয়াটা একটু ভালো করে স্টাডি করতে হবে সাম্যাবস্থার জন্য। তাহলে আমরা সাম্যাবস্থা লিখবো এখানে, তাহলে খেয়াল করো সাম্যাবস্থাতে আমি কি করতে পারি ভাইয়া, আগে বিক্রিয়াটা একটু পড়াশোনা করতে হবে। দেখো বিক্রিয়াটা দেখতে পাচ্ছি, এটার 1 মোলের সাথে এটার 1 মোল বিক্রিয়া করে এটা কয় মোল তৈরি করে ভাই, 2 মোল তৈরি করে। তাইলে তুমি এটার একটার সাথে এটার একটা নিছো, এটা তৈরি করছে কত মোল, 2 মোল। এবার দেখো বিয়োজনের পরিমাণ আলফা, মানে যা নিছো সেখান থেকে আলফা খরচ হবে। তাহলে একটু খেয়াল করো তো ভাই কি হবে, এই দেখো আলফা খরচ করে বাকি থাকলো এ মাইনাস আলফা, বি ছিল, এখান থেকেও তুমি কিন্তু আলফা খরচ করছো, তাহলে বি মাইনাস আলফা। এবার বলো উৎপাদে তাহলে কি পাবা, উৎপাদে কিন্তু দেখো তুমি যাই ইনভেস্ট করো একটা মিলে 2টা, তাহলে আলফার এখান থেকে আলফা নিলে এখানে তৈরি হবে হচ্ছে 2 আলফা মোল। কারণ কি, এটার একটার সাথে বিক্রিয়া করে এটার 2টা তৈরি করে, এটার এক্সের সাথে বিক্রিয়া করে 2x তৈরি করে, এটার আলফার সাথে বিক্রিয়া করে 2 আলফা তৈরি করে। বাস কাজ শেষ। এই বিক্রিয়াটা কেন সোজা বলে দিচ্ছি, দাঁড়াও, তার আগে একটু খেয়াল করো, আমরা একটু কেসিটা বের করে ফেলি। দেখো আমরা কিন্তু জানি ভাই কেসি কি বলো, কেসি হচ্ছে উপরে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা, নিচে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে দেখো নাইট্রিক অক্সাইড এর উপর কিন্তু স্কোয়ার। আচ্ছা, তাহলে এবার দেখো নাইট্রোজেন এবং এখানে হবে হচ্ছে অক্সিজেন। এবার এই মানগুলো আমরা এখানে বসাবো। এখানে একদম আগে যা করছো সেম কাজ করো। তাহলে ধরি পাত্রের মোট আয়তন ভি, তাহলে ধরি হচ্ছে পাত্রের মোট আয়তন ভি। তাহলে পাত্রের মোট আয়তন যদি ভি হয়, তাহলে অতএব কনসেন্ট্রেশন অফ নাইট্রিক অক্সাইড কত হবে বলো তো, মোল ডিভাইড বাই আয়তন, অর্থাৎ 2 আলফা ডিভাইড বাই হচ্ছে ভি। আচ্ছা, এবার বলো কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন কি করবা, এই দেখো এ মাইনাস আলফা ডিভাইড বাই হচ্ছে ভি, এককটা ডেফিনেটলি মোল পার লিটার। এবার বলো কনসেন্ট্রেশন অফ অক্সিজেন কি করবা, একই ঘটনা। তাহলে কি করবা বলো, ওইটার মোল সংখ্যা ডিভাইড বাই আয়তন, তাহলে বি মাইনাস আলফা ডিভাইড বাই হচ্ছে ভি, মোল পার লিটার। কিচ্ছু না ভাইয়া, মানগুলো খালি বসায় দাও, এই যে এর মধ্যে মানগুলো বসায় দাও। তাহলে মানগুলো আমরা একটু বসায় দিই, খেয়াল করো তো ভাই কি করবো এখন। তাহলে দেখো কেসি ইকুয়াল টু আমরা যদি বলি 2 আলফা ডিভাইডেড বাই ভি এর উপর অল স্কোয়ার ডিভাইডেড বাই এখানে কি থাকে, এ মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি, বি মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি,
এই দেখো তাহলে আমরা যদি লিখি তাহলে কি লেখা যায় বলো, 4 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার। দেখো 4 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইন্টু দেখো তো ভাইয়া কি লেখা যায়, ভি স্কোয়ার ডিভাইডেড বাই এখানে থাকে হচ্ছে এ মাইনাস আলফা ইন্টু বি মাইনাস আলফা। তাহলে যদি আমরা একটু কাটাকাটি করি, দেখো খুব সিম্পল, কাটাকাটি করলে এটা কাটে, এটা কাটে, তাহলে এখানে কি থাকে বলো, এখানে থাকে হচ্ছে 4 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস আলফা ইন্টু বি মাইনাস আলফা। এই দেখো আমাদের কেসি এর রাশিমালার ডান, এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কেসি এর রাশিমালা। এইবার এই বিক্রিয়ার ক্ষেত্রে মজাটা কি জানো, আমরা তোমাদেরকে কিন্তু যখন কেপিকেসি সম্পর্ক শিখাইছিলাম, মনে হয় 2 নাম্বার অথবা 3 নাম্বার পার্টে, কেপিকেসির পার্টে, দেখো ওখানে একটা কথা ছিল, যদি ডেল্টা n = 0 হয় তাহলে ওই বিক্রিয়ার কেপি সমান কেসি হয়, তাই না ভাইয়া? একটু খেয়াল করো তো, এই বিক্রিয়ার ডেল্টা n কত বলো, জোরে বলো, এই বিক্রিয়ার ডেল্টা n কত বলো তো ভাই? ডেল্টা n তোমরা মানে জানো, কিন্তু ডেল্টা n মানে হচ্ছে উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। খেয়াল করো, এই বিক্রিয়ার ডেল্টা n হচ্ছে 0। তাহলে লাস্টে লিখে দিবা, যেহেতু বিক্রিয়াটার ডেল্টা n 0, সুতরাং বিক্রিয়াটার কেপি সমান কি ভাই? কেসি। তাহলে আমরা কি বলবো বলো, যেহেতু দেখো তো, যেহেতু বিক্রিয়াটির ডেল্টা n = 0, সুতরাং কি বলবো বলো, সুতরাং বলবা কেপি সমান কেসি। দ্যাটস অল। আশা করি জিনিসটা বুঝছো। তাহলে দেখো খুব সোজা, এই ক্ষেত্রে একদম সেম বিক্রিয়া হচ্ছে, দেখো ওই যে হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করে তৈরি করছে হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড, ওই হাইড্রোজেন আয়োডাইড সেম কাহিনী। কথা কি ক্লিয়ার ভাইয়া? আশা করি এটা বুঝতে পারছো। একদম প্রত্যেকটা 100টা বিক্রিয়া করলে 100টা এরকম হবে, আমরা শুধুমাত্র তোমাদের সাথে প্র্যাকটিস করতেছি আর কি। আচ্ছা দেখো, লাস্টে আমরা যে বিক্রিয়াটা লিখছি, এই বিক্রিয়াটা আসলে পরীক্ষাতে খুব বেশি আসে, এটা সত্যি, কিন্তু এটা আমি করে দিব না তোমাদেরকে, কারণ এটা একদম আগের মতোই, শুধু আমরা এতগুলো করলাম, এটা তোমরা করবা, নিজেরা প্র্যাকটিস করবা। জাস্ট এখানে তোমাদের আমি 2টা লাইন করে দেব, 2টা লাইনে তোমরা বেশ ঝামেলা করো। এই 2টা লাইন যদি ঠিক থাকে, বাকিগুলো জাস্ট একটু বড় ক্যালকুলেশন হলেও একই রকম কাজ করতে হবে। জাস্ট একটু সময় নিয়ে জাস্ট লিখতে থাকবা, সিম্পল সরল অঙ্কের মতো। তো 2টা লাইন কি দেখো, ওই যে প্রাথমিক অবস্থা, সাম্যাবস্থা, এটাই তোমরা আসলে এখানে ভেজাল পাকাও। তাহলে আমরা একটু কাজ করি, বিক্রিয়াটা একটু লিখি। দেখো N2 + 3H2 বিক্রিয়া করে তৈরি করছে ধরো 2NH3। দেখো 2NH3 তৈরি করছে, খেয়াল করছো কি তুমি? এবার যে কাজটা করবা সেটা হচ্ছে প্রাথমিক অবস্থার ক্ষেত্রে কি করবো দেখো, প্রাথমিক অবস্থায় কিন্তু কিচ্ছু দেওয়া থাকে না ভাই। তাহলে আমরা একটু আগে যা বলছিলাম আর কি, তুমি এটাকে ধরে নাও হচ্ছে A মোল, এটাকে ধরো হচ্ছে B মোল, আর এটাকে তুমি ধরে নাও হচ্ছে 0 মোল। এবার দেখো সাম্যাবস্থা। তাহলে সাম্যাবস্থা আমরা কি করব দেখো, সাম্যাবস্থা এখানে লিখছি কি বিয়োজনের পরিমাণ আলফা না, তাহলে তোমাকে একটু বিক্রিয়াটা আমি কি বলছিলাম বারবার, কি করবা একটু পড়াশোনা করে নিবা বিক্রিয়াটা নিয়ে। দেখো এটার 1 মোলের সাথে এটার 3 মোল বিক্রিয়া করে ভাইয়া, কয় মোল? 3 মোল। আর এটা কি তৈরি হয় ভাই? 2 মোল। তাহলে এটার একটার সাথে এটার 3টা লাগবে কিন্তু ভাই, এটার একটার সাথে এটা কয়টা লাগবে? 3টা লাগবে কিন্তু। আর এটা তৈরি হবে কয়টা? 2টা। তাহলে একটু খেয়াল করো তো ভাই, আমি এখানে কি লিখবো তাহলে? এখান থেকে আমি নিলাম যদি আলফা নেই, বাকি থাকে এ মাইনাস আলফা মোল। কিন্তু যেহেতু এটার একটার সাথে এটার 3টা লাগবে, তাহলে এটার 10টার সাথে এটা 30টা লাগবে, এটার এক্সের সাথে এটা 3x লাগবে, এটার আলফার সাথে এটা 3 আলফা লাগবে। তাহলে দেখো ছিল বি, আর এখানে নিব হচ্ছে 3 আলফা, তো বিক্রিয়াতে অংশগ্রহণ করেই ফেললো, আর এখানে থাকলো হচ্ছে 2 আলফা মোল। বাস এই জিনিসটাই তোমাদের জাস্ট ঝামেলা ছিল এই বিক্রিয়ার মধ্যে। তাহলে দেখো তো বিষয়টা কি, আমি আরেকবার রিপিট করি, আগে বিক্রিয়াটা পড়াশোনা করবা। বিক্রিয়াটাতে বলছে 1 মোল থেকে 3 মোল নিয়ে এটা 2 মোল তৈরি হয়। তাহলে এটা যদি আলফা নেও, তাহলে এটা 3 আলফা 3 গুণ লাগবে। তো প্রাথমিক অবস্থায় তুমি নিচ্ছিলে এ, আলফা যদি মানে খরচ করে ফেলো, বাকি থাকে কি এ মাইনাস আলফা। এখানে বি 3 আলফা খরচ করে ফেলছো, তাহলে বাকি থাকে বি মাইনাস 3 আলফা, আর এখানে তৈরি হয় কি ভালো তো ভাই? 2 আলফা। বাস এই হচ্ছে আমাদের সাম্যাবস্থার হিসাব নিকাশ। এবার তোমরা একটু আগে যা দেখছো আগের প্রবলেমগুলোতে সেম কাজগুলো এখানে রিপিট করবা, একটু ক্যালকুলেশনটা বড় হবে, বাট একই কাজ বারবার করতে হবে। তো যাই হোক, এই ছিল আমাদের কেপিকেসির আজকের এই প্রতিপাদনের ক্লাস। আমরা পরের 2টা ক্লাসে তোমাদের কেপিকেসির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, আর ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে ডিটেলস আলোচনা করব। আমরা আসলে এখানে পার্ট বাই পার্ট করে আলোচনা করতেছি, কারণ হচ্ছে তোমাদের যেন ক্লাসগুলো করতে সুবিধা হয়। আসলে বিশাল বড় ক্লাস আমি একবারে না নিয়ে আমি পার্ট বাই পার্ট করে তোমাদের সুবিধার জন্য আলোচনা করতেছি। যাই হোক, পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।